হ্যালো এভরিওয়ান, নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করতে পারি ভালো আছো। তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমিও খুব ভালো আছি। প্রচণ্ড ঠান্ডা, তো আমি প্রথমে বাইকটা ঘুরে এলাম, ওয়েদারটা কুয়াশা দিয়েছে। তো আমি আগে দিকে ঘরটা বিছানাটা গুছাতে চলে এলাম। এতটাই ঠান্ডা লাগছে বাইরে যে বাইরে কাজ করতে ইচ্ছা করছিল না। তো বিছানাটা গুছানোর পরে বাইরে যে বাসি কাজ ছিল সেইগুলো গুছিয়ে নিয়েছিলাম। ঘরের বিছানাটা গুছানোর পর, আর তারপরে বন্ধুরা একবারে সকালের যে বাসি কাজ সেটা দেখাতে পারিনি। তারপরে এদিকে দেখো বেটু ঘুমোচ্ছে, পুরো একবারে ঢাকা ঢুকিয়ে জব্দ করে ঢাকা নিয়ে কিছুতে ওকে ডাকছে, ও বুঝতে পারছে তবুও উঠছে না, জানো তো। তো বন্ধুরা এটা একবারে দেখা হচ্ছে সকাল 10টার সময়, তখন রোদ উঠে গেছিলো যথারীতি। তো বাসনটা না আমি একটু দেরি করে ধুই, কারণ এতটাই ঠান্ডা, তার জন্য না আমি চায়ের বাসন আরও বাসনটা একটু বেশিই ছিল, তার জন্য বললাম যে রোদ উঠলে বাসনটা ধোবো। তো আমি বাবুকে সকালে বাসি কাজ করার পর বাবুকে পড়াচ্ছিলাম, পড়ানোর পর আমি এদিকে বাসনগুলো নিয়ে চলে এসেছি, কারণ বাসনটা ধুয়ে নিতে হবে। তো বাসনটা ধুয়ে নিচ্ছি, তো তোমরা সঙ্গে থাকো। আর একটা রিকোয়েস্ট তোমাদেরকে প্রত্যেক দিনই করি, কারণ আমি তো নতুন একদমই, ঠিক আছে? তার জন্য একটাই রিকোয়েস্ট রইল, তোমরা একটু আমার পাশে থেকো, আর আমার চ্যানেলটা প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তোমাদের সাপোর্টের আমার খুবই খুবই প্রয়োজন। তোমরা না পাশে থাকলে আমি কোনোদিনও এগোতে পারবো না। হ্যালো বন্ধুরা, তো এখনো আমার স্নান হয়নি, এখন বাজে 10:30। তো তোমাদের দাদা কি মাছ পাঠিয়েছে, সেই মাছটা প্রথমে বেছে নেবো আর সবজিটা কেটে নেবো। তো আমি রোদে বসে পড়েছি মাছ কাটতে, আর সবজিটা কাটার পর তারপর স্নানটা করবো, তারপর রান্না চাপাবো। তো কি মাছ এনেছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি, একবার দেখে না। তো বন্ধুরা মাছগুলো আমি বেছে নিই। দেখো কি মাছ, লাল লাল মাছগুলো, এটা হচ্ছে সমুদ্রের মাছ, নোনা জলের। একে সরষা বাটা টমেটো দিয়ে রান্না করলে, কাঁচা লঙ্কা ধনা পাতা দিয়ে খুব ভালো লাগবে। তো ওই রকমই রান্না করতে বলেছে, ওরকমই রান্না করব আমি। তো মাছটা ঝটপট কেটে নিয়ে ধুয়ে নেই। তো আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। সবজিটা আমি যেহেতু বাবুর কাছে বসে কাটতে পারিনি, তো আমাকে এখন মাছটাও বেছে নিতে হবে, সবজিটাও কেটে নিতে হবে। আর এদিকে আমার ছেলে ক্যামেরা ধরেছে, তোমরা তো দেখতেই পেলে। অবশ্যই রান্নাটা সরষা বাটা দিয়েই করব। তো মাছগুলো ধুয়ে নিচ্ছি, ততক্ষণে তোমরা সঙ্গে থেকো। তো ভালোটি করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এটা বেশি মাছ ছিল না, 100 গ্রাম মাছ ছিল, প্রথমে ট্রাই করে খেয়ে দেখি কীরকম লাগে, তো তারপরে তখন পরের বারে বেশি করে নেব। দেখো বন্ধুরা, মনে হচ্ছে যেন নুন হলুদ মাখানো মাছগুলো এমন দেখাচ্ছে। তারপরে দেখো এদিকে আমার সবজি কাটা হয়ে গেছে, এদিকে বেগুন কেটে রেখেছি, আর এদিকে হচ্ছে বেথা শাক আর হচ্ছে লাল শাক একসাথে ভেজে নেব। ওই দিনের এক রাতি বেথা শাক ছিল। তো ওই সবজিটা কাটার পর আমি এদিকে এসে গেছি। তো বন্ধুরা, সবজি আর মাছ কাটার পর আমাকে অনেকটাই খিদে পেয়ে গেছে। তো পুজোও করিনি, স্নানও হয়নি, আর খিদেরও প্রচুর পাচ্ছিল। তার জন্য আমি স্নান করার আগেই অল্প করে ছাতুর শরবত বানিয়ে খেয়ে নিচ্ছি। আর শরবতটা আমি নুন আর চিনি দিয়ে জল দিয়ে গুলে, তারপরে ছাতুটা একটু দিয়ে দিই, 2-3-4 চামচ দিয়ে ভালোটি করে গুলে আমি খেয়ে নিই। একটু খিদেরও যে পেতে থাকে, তো সহ্যও করতে পারি না। তো একটু শরবত বানিয়ে খেয়ে নিলে তাহলে পুজোটাও তাড়াহুড়া করে করতে হলো না, আরামসে আমি করতে পারবো, ঠিক আছে? তো ছাতুটা খাওয়ার পর আমি স্নান করে পুজো করে তারপর রান্না বসাবো। তো বন্ধুরা দেখো, এসে পুজো করে স্নান করে এসে এদিকে রান্না বসিয়ে দিয়েছি, সবজি কেটেছি। আর এটা কি রান্না করব, সবজিটা একটু অন্যরকমভাবে রান্না করব, তোমরা অবশ্যই দেখবে। তো ভাত আমার হয়ে গেছে, ফ্যানটা গড়িয়ে দিয়েছি। তো প্রথমে শাকটা রান্না করে নেব। তো প্রথমে বেগুনটা প্রথমে জলের সাথে সেদ্ধ করে নেব লবণ দিয়ে। কিছুটা সেদ্ধ হয়ে গেলে তারপরে শাকটা দিয়ে দেবো। তো ওর সঙ্গে শাকটাও কিছুটা ভাপিয়ে নেব। তো প্রচণ্ড পরিমাণে জল বেরিয়েছে, দেখেছো বন্ধুরা?
তো শাকটা জলটা শুকিয়ে গেলে, পুরোপুরি জল শুকায়নি, নামিয়ে দিয়েছি। তো আমি শাকটা ছুঁকে নিই, প্রথমে ভেজে নিই। তো রসুন আর লঙ্কা তেল করে দিয়ে দিয়েছি, এরপরে শাকটা ভেজে নেব। ভেজে নেওয়ার পর বাকি রান্নাটা করে নেব। দেখো শাক ভাজাটা আমার হয়ে গেছে। তো আবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এরপর কি করব, ওই সবজিটা রান্না করব। ঠিক আছে, সবজিটা রান্না করার জন্য প্রথমে বেগুনগুলো ভেজে নিতে হবে। আর অবশ্যই এরকম সবজি রান্না করলে মানে ভেজে যতটা রান্না করতে পারবে না, মানে রান্নার স্বাদ ততটা বেশি হবে। আর অতগুলো সবজি একটা একটা করে ভাজার সময় নেই আমার। তো আমি মাত্র বেগুনটা ভাজলাম আর ফুলকপিটা ভেজে নেব। তো এর মধ্যে, তো এই সবজিটার মধ্যে ফুলকপি, বেগুন, আলু, কুমড়ো, সিম, এই কটা সবজি দিয়েছি। আরও এর সাথে সবজি মেশানো যায়। আর এই দেখো কুমড়ো, সিম আর আলুটা আমি রেখে দিয়েছি। আর এদিকে ফুলকপিটা ভেজে নিচ্ছি। বেগুনটা ভাজা হয়ে গেছে, দেখো ফুলকপিও ভাজা হয়ে গেছে আমার। তো মাছের মাথাটা ভেজে নিচ্ছি। তারপরে মাছের মাথাটা ভালো করে ভাজার পর ওই সবজিগুলো পুরো মানে তেলের উপরে তুলে দেবো, মানে পেঁয়াজ দিয়ে। তো মাথাটা তাদেরকে ভেজে নেই। আর যে কোনো সবজি মাছের মাথা দিলে না বন্ধুরা, স্বাদটাই পুরো চেঞ্জ হয়ে যায়, দেখবে। সবসময় তো মাছের মাথা বাঁধাকপি, পুঁই কুমড়ো এরকমভাবে রান্না করি। এইভাবে সবজি দিয়ে রান্না করবে, দেখবে খুবই ভালো লাগে। হ্যাঁ, যে কোনো সবজিটা একসাথে, অনেকগুলো সবজি এর সাথে গাজর মেশানো যায়, বিনস মেশানো যায়, বরবটি মেশানো যায়, সব রকম সবজি। আর যেহেতু আমাদের 3 জনের রান্না, তো বাবু সবজি খেতেই চায় না, তার জন্য এতগুলো সবজিতে মেশায় না, অনেকটা রান্না হয়ে যাবে। এটাতেই অনেক রান্না হয়ে গেছিলো জানো। তো দেখো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ কুচি তেলের উপরে তুলে দিলাম। এতে চেরা কাঁচা লঙ্কাও দিয়েছি ওর সাথে। তারপরে যে সবজিগুলো ছিল ওই সবজিগুলো দিয়ে দিলাম। তো এটা তেলের উপরে তুলে দিয়েছি। তাহলে লবণ আর হলুদ দিয়ে এটা ঢাকা দিয়ে দিতে হবে। তো এটা কিছুক্ষণ মানে রান্না করে নিতে হবে, ভেজে নিতে হবে। তো হলুদ দিয়ে দিলাম আর লবণও দিয়ে দিচ্ছি, এটা স্কিপ করা হয়ে গেছে। তো তারপরে দেখো এটা ঢাকা দিয়ে রান্না কিছুটা মানে ভাজা ভাজা করে সেদ্ধ করে নিতে হবে। তো এর মধ্যে দেখো কাঁচা ছোলাও দিলাম, ঠিক আছে। এর সাথে ছোলাটাও সিদ্ধ হয়ে যাবে। আর ছোলা দিতেও না বন্ধুরা রান্নাটা মানে খেতে খুবই সুস্বাদু হয়েছিল আর খুবই ভালো লাগছিল। তোমরা এইভাবে একবার রান্না করে দেখবে, দেখবে খুবই ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, এই সবজিটা আমার কিছুটা ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে দেখো বন্ধুরা আমি কী মশলা দিলাম বলো তো, আদা আর রসুন বাটা। তো রসুন বাটা অল্প দিয়েছি, আদার ভাগটা বেশি ছিল। তো এটা ভালো করে কষিয়ে নেবো। তাহলে এদিকে দেখো ওটা দেওয়ার পর তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দুটো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর রসুন যেহেতু দিয়েছি, আদা রসুন, তো মশলাটা মানে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমার কষানো হয়ে গেছে ভাজা ভাজা। তো এদিকে বেগুন আর ফুলকপি, মাছের মাথা যেটা ভাজা রেখেছিলাম, তো সেটাও দিয়ে ভালো করে নাড়তে থাকবো কিছুক্ষণ। মানে এটার সাথেও কষিয়ে নেওয়ার পর তারপরে জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে, ভালো করে রান্না করে নিতে হবে। দেখো আমার কষানো হয়ে গেছে, সব সবজিগুলো একসাথে কষানো। দেখো কতটা জল দিয়ে দিয়েছি, একটু কম দিলেও হতো, কিন্তু কী করবো, দিয়ে দিলাম। দিয়ে দেখো মাখা মাখা টাইপের রান্নাটা হয়েছে, ঠিক আছে। আর অবশ্যই এটা রান্নাটা চেক করে নেবে, রান্নাটা আমার হয়ে গেছে। আর অবশ্যই একটু চিনি দেবে, ওটা দেখাতে পারিনি আমি। মানে যেহেতু কুমড়ো দিয়েছো না, ওটা একটু মিষ্টি মিষ্টি হলে তরকারিটা ভালো লাগে বেশি। চিনি অবশ্যই দেবে, যে যেরকম খেতে পছন্দ করো। আর দেখো এদিকে আমি ডালটা সাঁতলে নিলাম জিরে, লঙ্কা, পেঁয়াজ ফোড়ন দিয়ে। তো শাক ভাজা, ডাল আর ওই ঘ্যাট, ওই রান্নাটা হয়েছে। তারপরে এদিকে দেখো ওই যে মাছগুলো রান্না করতে চলে এলাম। তো মাছগুলো প্রথমে ভেজে নিচ্ছি, তেলের উপরে ছেড়ে দিলাম। এক পিসটা হয়ে যেতে লটিয়ে দিলাম মাছ ভাজাগুলো। তো আমার মাছ ভাজা হয়ে গেছে। তো আমি আবার ওই কড়াইতে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও তেলের উপরে তুলে দিলাম, টমেটো কুচি দিয়ে দিলাম, তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম।
তো বন্ধুরা কিছুক্ষণ টমেটোটা সেদ্ধ হয়ে যেতে আমি সরষা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে রান্না করে নিতে হবে। আর সরষা যেহেতু বেশি ভাজা যাবে না, তো জল দিয়ে দিলাম, ওই সরষার সিল ধোয়া জলটা, সরষা বাটারই জল। তো এটা একটু বেশি করে জল দিয়ে এটা রান্নাটা করে নিতে হবে। তো ব্লগটা আর বেশি বড় করবো না বন্ধুরা, ব্লগটা এইটুকুনি। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক, একটা কমেন্টস করে দিও, পাশে থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো বন্ধুটা, আগুনের জালটা অনেকটাই বেশি হয়ে গেছিলো, তো কমিয়ে দিলাম, কারণ এটা যত আস্তে আস্তে এসব রান্না হবে ততই মানে স্বাদ আসে। তো উপর থেকে কাঁচা সরষের তেল অল্প একটু দিয়ে দিলাম। তারপরে দেখো মাখা আমার হয়ে গেছে। তো দেখো এখানে কিন্তু রোদ পড়ে, তার জন্য না কালারটা এরকম দেখায়, রান্না করলে না এসে পুরো রোদ পড়ে কড়াতে। তো ধনা পাতা কুচি দিয়ে দিলাম, খেতে কিন্তু ভালোই লাগছিল। আর সব থেকে রান্নার মধ্যে ভালো হয়েছিল বন্ধুরা ওই সবজি রান্নাটা আমার কাছে। তো তোমরা সবাই ভালো থেকো, টাটা, বাই, গুড নাইট। তো এই দেখো আমার মাছের রান্না, ডাল, আর এখানে আছে বেটুর জন্য মাছ ভাজা আর শাক ভাজা, আর এই যে তরকারিটা কেমন হয়েছে কমেন্টসে অবশ্যই জানাবে। বাই।